এই বাচ্চারা তোমরা একটু চুপ করো, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলে নিই, ঠিক আছে? কেউ কোনো কথা বলবে না, চুপ করো চুপ করো। হ্যালো হ্যালো, কে বলছেন? ও, টিনা ম্যাডাম, কেমন আছেন ম্যাডাম? ভালো আছেন? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আমি ক্লাস শেষে আপনার সাথে দেখা করব। স্যার স্যার টিনা ম্যাডাম কি বললে একটু বলেন না। ওই শালা বেয়াদবের বাচ্চা, টিনা ম্যাডাম কি বললো তোকে? তোকে বলবো কেন রে? বললে কি হবে স্যার, ওনার সঙ্গে যা কিছু হয় সবই তো আমরা জানতে পারি পরে পরে, একটু আগেই বলেন। আরে দুষ্টু পোলাপান, তোমরা তো সবই বুঝে যাও। তো যাই হোক, এখন নয় এখন নয় এখন নয়, আমি আগে দেখা করি তারপরে তোমাদেরকে বলবো। আর আজকে ক্লাসে একটা মজার গল্প প্রথমে কে বলতে চা বলো? স্যারজি আপনি আমাকে যে গরুর রচনা দিয়েছিলেন সেটা সুন্দর করে মুখস্থ করে আসছি, এটা কি নেবেন না? আরে শালা বাচ্চা কাচ্চা তো আমার আগে রচনা মুখস্থ করে এসছে, আমি তো নিজেই মুখস্থ করিনি। তাহলে সে যদি বলে আমি কিভাবে ভুল ধরবো? অতএব কিছু একটা বলে কাটাতে হবে রে। তাহলে কি বুদ্ধি বের করি, কি বুদ্ধি বের করি? শোন শোন তোরা, আজকে আমি গরুর রচনাটা নিতে পারবো না, কুমিরের রচনাটা কে কে জানিস বলতো? স্যার আমি পারবো, বলবো। ঠিক আছে রে গান্ডু, বল দেখি, শুরু কর, কুমিরের রচনাটা শুরু কর। স্যার আমাদের গ্রামের মধ্যে বিশাল বড় একটা পুকুর ছিল, সেই পুকুরের মধ্যে একটা কুমির ছিল, সেই কুমিরের গা হচ্ছে কি ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা। থাম থাম থাম, একবারে ডোরা কাটা করতে করতে তুই শেষ করে দিলি গোটা পৃষ্ঠা। কেন কেন এই স্যার তোরা মাঝে মধ্যে ঝুঁকো যে ব্যাপার কি? ওই বেটা চুপ কর, টিনা ম্যাডামের সাথে দেখা করতে যাবে, ফোনে কথা বললো বুঝিস না, তো একটু তো ঝুঁকবি। এই বেয়াদব পোলাপান, এইসব কি কথাবার্তা? চুপ কর। এই তুই রচনাটা আবার শুরু কর তো, ঠিক আছে? এইবার তুই হলো ওই স্কুল নিয়ে রচনা বল। ঠিক আছে স্যার, আমি একটু স্কুল নিয়ে রচনা বলতেছি। আমাদের স্কুলটা খুব সুন্দর। আমাদের স্কুলের সামনে অনেক বড় একটা মাঠ আছে, মাঠের কর্নারে একটা নদী আছে, সেই নদীর মধ্যে একটা কুমির থাকে, আর সেই কুমিরের গা ডোরা কাটা 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 ডোরা। এই শালা বেয়াদবের বাচ্চা, তোকে আমি যেটাই রচনা দিচ্ছি তুই খালি ঘুরে ফিরে কুমিরের কাছে যাচ্ছিস আর গা খালি ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা। কি হয়েছে রে? স্যার ওকে এমন কিছু রচনা দেন যেটা কুমিরের কাছে যেন না যায় আর ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা যেন না বলতে পারে। ঠিকই বলেছিস রে কাবু, দেখি একটু বুদ্ধি খাটিয়ে কোন রচনাটা এবার আমি দিতে পারি। দাঁড়া একটু দাঁড়া। স্যার কোনো সমস্যা নাই, আপনি আমাকে যে কোনো রচনা দিবেন আমি সেটা মুখস্থ করে আপনাকে বলে দেব স্যার। তাই নাকি রে? দাঁড়া। তাই এবার তুই বল দেখি, গরু নিয়ে রচনা বল দেখি। গরু একটি শান্তশিষ্ট জীব, ঠিক আপনার মতো। সেই গরুকে আমরা ঘাস খাওয়াতে মাঠে নিয়ে যাই, আর সেই মাঠের মধ্যে একটা বিল ছিল, আর বিলের মধ্যেই ছিল একটা কুমির। সেই কুমিরের গা হচ্ছে ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা। এই শালা হারামি পোলাপান, তোকে যাই দেই তুই খালি ঘুরে ফিরে ওই কুমিরের কাছে যাস আর ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা বলে যাস। কি ব্যাপারে? তোকে নিয়ে কি করবো রে? তুই যেটাই দেই সেটাই তুই খালি পুকুরত নামাই দে কুমির বানাস, তোকে যেটাই দেই সেটা তুই নদীত নামাই দে কুমির বানাস, তোকে যেটাই দেই সেটাই কি তুই নিয়ে বিলের মধ্যে নামাই দে, তুই সেটাকে কুমির বানে, কুমিরের গা ডোরা কাটা বলিস। স্যার তাহলে বলেন আমার কেমন বুদ্ধি? তাই তো রে, তোর বুদ্ধির তো তারিফ করতে হয় রে। কিন্তু এবার আর সম্ভব নয় বাছা, এবার তোকে এমন একটা রচনা বলতে দিব যেটা তুই কখনোই কি কুমিরের সাথে মিলাতে পারবি না, ঠিক আছে? স্যার দিয়ে দেখেন দেখি, কোনো কি সুরসাল পাওয়া যাবে না? কোনো শোলই থবো না। তুই কোন শোলে ঢুকাবি? ঢুকাতে কি? আপনি বলে দেখেন দেখি, একদম একটা শুন তো পাবোই আমি। ঠিক আছে, তাহলে তুই এবার বলবি নবাব সিরাজদৌলা সম্পর্কে একটা রচনা বলবি। নবাব সিরাজদৌলা চিনিস তো নাকি? ওই সম্পর্কে বল। না স্যার, আমি নবাব সিরাজদৌলাকে চিনি না, তবে দেখেছি। মানে কি রে? তুই চিনিস না কিন্তু দেখেছিস? মানে আমি তো নিজেই দেখিনি, তুই কিভাবে দেখলি? মাথা মোটা আবুল স্যার, বইয়ের পৃষ্ঠায় কি সুন্দর করে মুটুক করে ছবি দেওয়া আছে, ওখানে দেখছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখন বল দেখি নবাব সিরাজদৌল্লা রচনা বল দেখি। হুম, নবাব সিরাজদৌলা 1757 সাল, 1757 সাল। কি হলো রে কালু, কুতিসকা? বল। কুমিরের সাথে আর মিলাতে পারিস না, বল বল। স্যার একটু সময় দেন না, অবশ্যই পারবো। পারবো না বলে আমার কোনো কথা নেই স্যার। তাহলে বল বল। ওরে পাইছি স্যার, এইবার বলতেছি, দাঁড়ান। স্যার 1957 সালের পূর্বের নবাব সিরাজদৌলা যখন এই ভারতবর্ষে শাসন করতেছিল তখন কিন্তু সুন্দরভাবে শাসন হচ্ছিল, কোনো কিছু সমস্যা কিন্তু ছিল না। যেই সময় ইংরেজেরা এই দেশে হামলা করার জন্য, আমাদের ভারতবর্ষে হামলা করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করলো, নবাব সিরাজদৌলা সিংহাসনটা দখল করার জন্য কোনো কিন্তু
উৎস খুঁজে পাচ্ছিল না। সে চিন্তার মধ্যে ছিল কিভাবে এই সিংহাসনটা দখল করা যায়। আর ওই সময় নবাব সিরাজদৌলা ভুলবশত মির্জাফরকে তার রাজ্যে প্রবেশ করতে অধিকার দিয়েছিল। আর তখনই মির্জাফর খাল কেটে একটা কুমির নিয়ে আসতো। আর কুমিরের গা তখন ডোরাকাটা 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 ডোরাকাটা। আরে কালু রে, তোর এত বুদ্ধি রে, থাক রে থাক, আমি আস্তে আস্তে পাগল হয়ে যাবো। তোর মতো হাবল মার্কা স্যার যদি ক্লাসে থাকে তাহলে ভালোই মজা লাগে।